অসুখটি যাতে না হয় প্রতিরোধের জন্যই হোক কিংবা চিকিৎসার অংশ হিসেবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সারা বিশ্বব্যাপী সচেতনতা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে এবং এটি প্রিভেনশনে কোনোটা রোল প্লে করে কিনা? এন্ডোমেট্রিওসিস সচেতনতা দিবস অথবা মান্থ হিসেবে আমরা মার্চকে কিন্তু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে চিন্তা করি। আচ্ছা, এই মাসটা পুরোটা জুড়েই পুরো বিশ্বে কিন্তু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে চিন্তা করা হয়, কারণ আপনাকে বলেছি যে অসুখটার প্রকোপ কিন্তু অনেক বেশি, বিশেষ করে অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরী মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস শুরু হয়। এটা আস্তে আস্তে মেনোপজ পর্যন্ত অর্থাৎ ঋতুবন্ধ পর্যন্ত এটা কিন্তু চলতে পারে। কাজে এই সময়টা পুরো সময়টা যাতে রোগী অ্যাওয়ার্ড হয়, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস শুরুতেই স্টেজ 1-এ অথবা প্রাথমিক পর্যায়ে যাতে রোগী বুঝতে পারে যে উনি এন্ডোমেট্রিওসিসে ভুগছেন অথবা আইডেন্টিফাই হতে পারে যে এন্ডোমেট্রিওসিস হতে পারে, তখনই কিন্তু আমরা ব্যবস্থা নেই। কাজেই আমরা কিশোরী মেয়েদের থেকেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েশন শুরু করি। এটা স্কুল কলেজে যেমন অ্যাওয়ারনেস ক্রিয়েশন হয়, সেই সাথে কিন্তু আমরা বাবা মাকে অ্যাওয়্যার করি যে যে ফ্যামিলিতে এন্ডোমেট্রিওসিস আছে, মার যদি এন্ডোমেট্রিওসিস থাকে এবং ওনার মেয়ে থাকে, সেক্ষেত্রে মেয়েটার মাসিকের ক্ষেত্রে খবর নেই যে মাসিকে ব্যথা হচ্ছে কিনা, ব্যথা হলে কি করবেন, কত তাড়াতাড়ি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই সাথে কোনো মেয়ে যদি বন্ধ্যাত্বে আক্রান্ত হয় অথবা বন্ধ্যাত্ব রোগে ভোগে, সেক্ষেত্রে একটু আর্লি আমাদের সাথে দেখা করা। এবং শুধুমাত্র যে রোগীর ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন জরুরি তা কিন্তু না, রোগীর চিকিৎসকের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েশন খুব জরুরি। কারণ আমরা যদি না বুঝে এন্ডোমেট্রিওসিস সার্জারি করে ফেলি, অপারেশন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু রোগীর অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমাদের এখনকার যে আমরা গাইডলাইন যেটা বলে যে এন্ডোমেট্রিওসিস সার্জারি শুড বি ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে জীবনে একবার সার্জারি করাই উচিত। দ্বিতীয়বার সার্জারি করতে হলে আমাদের দ্বিতীয় বা তৃতীয়বার চিন্তা করতে হবে যে আবার সার্জারিতে যাব কিনা। কাজে আমরা চিন্তা করব যে কখন সার্জারিটা সবচেয়ে বেস্ট হবে রোগীর জন্য এবং কখন আমরা তাকে বেস্ট রেজাল্ট দিতে পারবো, ওই অনুযায়ী সার্জারি করি। কারণ সার্জারি মানে শুধু এন্ডোমেট্রিওসিসের সিস্ট ফেলা নয়, সেই সাথে কিন্তু রোগীর ওভারির যে কার্যক্ষমতা বা ডিম্বাশয়ের যে কার্যক্ষমতা সেটাও কিন্তু অনেক কমে যায়। কাজে এন্ডোমেট্রিওসিস সার্জারি সবাই করবে না, এটা অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্ট করবে অথবা স্পেশালিস্ট যে এন্ডোমেট্রিওসিস সার্জারিতে পারদর্শী বা ল্যাপারোস্কোপিতে তারাই করবেন।